এখানে আসার সাহস হলো কিভাবে? আংটিটা ফেরত দিতে এসেছিলাম। ওটা রেখে দাও, প্রয়োজন হলে বিক্রি করে দিও। সেটা আমি করব না, তবে আমাকে বের করে দিলে বাধাও দেব না। তোমাকে স্পর্শ করে হাত নোংরা করব না, বুঝলে? আর এই যে বাড়ির চাবি, এটাও চাও না? চলে যাও। জাস্ট এটাই? আরো কিছু চাও? তোমাকে আর কি দিতে হবে বলো? তুমি কি মেডেল চাও কোনো? তুমি কি চাও আমি বলি যে মারিয়া তুমি আমাকে ধোকা দিয়েছো? আমি এই বাড়ি আর এই সবকিছু তোমাকে দিয়ে দিয়েছিলাম। চেয়েছিলাম, ওই দিনই তোমাকে বলতে চেয়েছিলাম, রেস্টুরেন্টে বলার জন্যই ডেকেছিলাম, কিন্তু সঙ্গুল সব নষ্ট করে দিল। আমি শুরু থেকেই সবকিছু কনফেস করতে চেয়েছিলাম। কি এসে যায় মারিয়া? কি এসে যায় বলো আমাকে? এখনই চলে যাও, আমার ধৈর্য পরীক্ষা নিও না, আর যেন তোমাকে না দেখি। সেফার, দেখো তুমি কিন্তু এবার বেশি বেশি করছো। সেফার আঙ্কেল, আরে তুমি এখানে কি করছো বলো তো? পালিয়েছি। তুমি কখন তোমার ব্যাগ নিয়ে চলে এলে? আচ্ছা এসো, সাবধানে। হ্যাঁ এসো, তোমার ঠান্ডা লেগে যাবে, তাড়াতাড়ি চলো। এসো। আমার তো মেক্সিকোর ভিসা নেই। ভিসা লাগে নাকি? আমি জানি না। ঠিক আছে, সমস্যা নেই। সাপানকাতে আমার এক বন্ধু আছে, বুঝেছো? আমরা সেখানে যেতে পারি। সাপানকা অথবা মেক্সিকো, কোনো পার্থক্যই নেই। আমরা স্থাপনকা যাব না, তাই তো? তুমি যদি অন্য কোথাও যেতে চাও তাহলে তোমাকে টিকিট কিনতে হবে, কারণ আমার কাছে আর কোনো টাকা নেই। ঠিক আছে, চেঞ্জ করে ফেলবো। আচ্ছা, হল্যান্ড কেমন হয় বলো তো, অথবা আমস্টারডাম? আরে না না, বাদ দাও না। সাউথ ইতালি, অথবা যেখানে ভিসা লাগবে না। আশা, তুমি সাথে থাকলে আমার কাছে পৃথিবীর সব জায়গায় ইস্তাম্বুল মনে হয়। তবুও বিশ্বাস করি না। গেলেই বিশ্বাস করবে। ও, খাবার খাচ্ছ তুমি? শোনো, আমাদের এখানে কিছু নিয়ম আছে, আগে সেগুলো শিখতে হবে। আমাকে একটু বলতে দাও না সেফার। বাড়ির ম্যাডামের উপর দিয়ে কেউ কথা বলতে পারে? সেফার, ও কিন্তু আজ রাতটাই এখানে থাকবে। তুমি কি করে জানো? হয়তো আল্লাহ তাকে আমাদের জন্যই পাঠিয়েছে। আমি কাপড় চোপড় নিয়ে এসেছি। ও তাই নাকি? দেখেছো, আল্লাহই ওকে এখানে পাঠিয়েছে। শুনলে, ও একেবারে ব্যাগপত্র গুছিয়ে আমাদের কাছে চলে এসেছে। তুমি অযথাই ভাবছো। তুমি তাহলে বাবা এখন থেকে আমাদের সাথেই থাকবে, আমাদের ছেলে হয়ে থাকবে। তুমি কিন্তু বেশি প্ল্যান করছো। ম্যানেজারকে জানাও, উনি হয়তো চিন্তা করছে। হ্যাঁ ঠিক আছে, ওনাকে না হয় পরে জানাবো। তুমি কি এখানে থাকতে চাও? হ্যাঁ চাই। হয়ে গেল, তুমি যাও না, ওর জন্য কিছু একটা বানিয়ে নিয়ে এসো। হ্যাঁ, এমন একটা ভাব করছো না জেনে আমাদের এখানে কতগুলো বাচ্চা ছিল। ম্যানেজারকে কল করো, হ্যাঁ ঠিক আছে, এখনই করো। করছি, করবো, তুমি কোনো চিন্তা করো না। তো তুমি পালিয়ে এলে কেন বাবা? আমি একজন মা, বাবা আর একটা বাড়ি চেয়েছিলাম। সত্যি? নাও নাও, খাও, দুধটা খেয়ে নাও। এটা ভ্যালেন্টাইন গিফট হিসেবে রাখতে পারো। ফেরিয়া, আমি কি আসবো? এত ফর্মালিটি করছো কেন? তুমি তো চলে এসেছো।
কি করছো? কিছুই না, ভ্যালেন্টাইনের নিউজগুলো বন্ধ করছি। বারবার নিউজ ফিডে আসছে, বিরক্ত হচ্ছি। যাক বাবা, হ্যাঁ ঠিকই আছে। এরকম একটা মনি তো আমি খুঁজছিলাম, সেটা পেয়ে গেছি। আচ্ছা কি হয় বলো তো এই ভ্যালেন্টাইন ডেতে? বিরক্তিকর। এই ভ্যালেন্টাইনে তুমি ভ্যালেন্টাইন, আমি ভ্যালেন্টাইন, তারপর সব টাকা শেষ ভ্যালেন্টাইন। বৈশ্বিক পুঁজিবাদ একেই বলে। তুমি যদি আমাকে একটু সুযোগ দাও তাহলে কিছু বলতাম। তুমি জানো এই বুর্জোরা কি করতে চায়? ওরা আমাদের রোবট বানিয়ে ফেলতে চায়, আমাদের অনুভূতিকে দমাতে চায়। ভ্যালেন্টাইন ডেতে গোলাপ কিনতেই হবে। ধরো তুমি গোলাপ কিনলে, এরপর তুমি সেটা তোমার ভ্যালেন্টাইনকে দিলে, এতে কি হলো? বৈশ্বিক পুঁজিতে লাভ হলো। ভ্যালেন্টাইন্স ডের মতো ফাদার্স ডে, মাদার্স ডে সবই একই। আজ ভ্যালেন্টাইনকে মনে রাখো, কাল মাকে মনে রাখো, পরশু বাবাকে, যত সব। তাতে লাভ কি? তোমার ভালোবাসাকে নিয়ন্ত্রণ করে। মানে ওরা তোমাকে সিলেক্ট করে দেয় যে বছরের কোন দিন তুমি ভালোবাসতে পারবে। এটা কি হতে দেয়া যায় বলো? জাহান্নামে যাও তুমি। তুমি একটু বেশি বলে ফেললে না? বলো যে তুমি এটা সত্যি সত্যি চাও না। আরে মজা করছে, এটাও বোঝো না? হ্যাঁ ঠিক আছে ম্যানেজার সাহেব, চিন্তা করবেন না। ও আজ রাতে এখানে থাকুক, আগামীকাল নিয়ে আসবো। সরকার ওকে আমাদের জিম্মায় দিয়েছে। চিন্তা করবেন না ম্যানেজার সাহেব, ও আমাদের সাথেই আছে। ঠিক আছে, আগামীকাল দিয়ে যেও, কেমন? ঠিক আছে। তো ফুটবল খেলবে নাকি? না, রাখাল বালক খেলতে চাই। রাখাল বালক? ঘোড়ায় চড়া। তো জুলফিকার, আজ ভ্যালেন্টাইন ডে তে তুমি তোমার গার্লফ্রেন্ডকে ছেড়ে চলে যাচ্ছ? মৃত্যুর কাছে যাচ্ছি। আরে কি বলছো? সেটা নিশ্চয়ই আমার জন্য না। কিভাবে বলো এটা তোমার জন্য না? অবশ্যই তোমার জন্য। কেন? আমরা তো বন্ধু, সেটাই তো ওকে বুঝিয়েছি। আমরা কি আসলেই বন্ধু? হ্যাঁ। তুমি আর কিছু বলো না। কি বলবো? আচ্ছা আমি তোমাকে ভালোবাসি না? আমি কি করে জানবো তুমি আমাকে ভালোবাসো কিনা, আমি তোমাকে ভালোবাসি কিনা, তাই না? আই লাভ ইউ। এখন তাহলে তুমি বলো। এভাবে হঠাৎ করে আই লাভ ইউ বলা যায় না। আমরা তো বন্ধু, তাই না? আরে কাকে কি বলি? শোনো, আমরা আগেও বন্ধু ছিলাম, পরেও থাকবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি আর কথাই বলবো না, আমরা এখনো বন্ধুই। আমি চলে যাচ্ছি। কে এলো? আমি দেখছি। এসো ইসা ভাইয়া। মোস্তফা আঙ্কেল চলে যাচ্ছে মানে কি? মোস্তফা আঙ্কেল, কি হয়েছে রে বাবা? হ্যাঁ এই তো আমি। হলোটা কি বলো তো? তুমি কি সত্যিই চলে যাচ্ছ আঙ্কেল? হ্যাঁ যাচ্ছি তো। তাহলে আমার কি হবে? ঈসা, বোকার মতো কথা বলো না। আমি সত্যিই ক্লাসে ফেল করব। আমাকে গ্যারেজে কাজ করতে হবে। সারাদিন গান শুনে নিজেকে নষ্ট করে ফেলবো, তারপর রিহাবে যাব, তারপর আমি চোর হব, না হলে ছিনতাইকারী, আর না হলে খুনিই হব। আচ্ছা বাবা, তুমি কি করে এই ছেলেটাকে ছেড়ে যাবে বলো? আমার প্রতি মায়া নেই মানলাম, কিন্তু ভাইয়া। প্লিজ একটু কনসিডার করো। এই তোমাদের দুজনকে আমি কিন্তু পেটাবো বলে দিলাম। সত্যি মার খাবে তোমরা। নিজেদের দুঃখ ডেকে এনো না।
আমার মনে হয় ভ্যালেন্টাইন ডে কিন্তু অতটাও খারাপ দিন না, তাই না? অবশ্যই প্রেমিক প্রেমিকার জন্য গোলাপ কিনছে, কিন্তু আমরা কি করতে পারি বলো? সেটাই তো, আমার কিন্তু বেশ ভালোই লাগছে ব্যাপারটা। মানে এই দিনটা প্রেমিক প্রেমিকার জন্য রোমাঞ্চকর বটে। কিন্তু এই বিষয়টা মাথা খারাপ করে দেয়। না না, আমি কিন্তু এখনো ঠিকই আছি। আচ্ছা তাহলে এখন কি আমরা আবার কিস করা শুরু করব? করতেই পারি, কিন্তু তোমার গোফের খোঁচা লাগবে আমার। হ্যাঁ, একটু হয়তো লাগবে, এটা নর্মাল। তাতে আমাদের অনুভূতির কমতি হবে বলো? আমাদের দুজনের কাছে আসা অনুভূতি মিলেমিশে একাকার হয়ে যাক, ঠিক আছে না? তোমার কি মনে হয় ঠিক আছে? আমি জানতাম না যে এই ব্যাপারটা এত দূর গড়াবে, তাই কিছু আনিনি। আমি জানলে অন্তত একটা গোলাপ নিয়ে আসতাম। গোলাপ ছাড়াই চলে এসেছি, কি বোকা আমি। তুমি অনেক সুন্দর, তোমার চোখগুলো একদম বড় বড় হরিণের মতো। দেখলেই গান গাইতে ইচ্ছে করে। প্লিজ জুলফিকার, এটা করো না। এই গান বাজনা আসলে আমাদের সাথে যায় না। আমি কিন্তু ছোটবেলা থেকেই অনেক গান শুনতে পছন্দ করি। পিঙ্ক ফ্লয়েডের গান জানি, ছোটবেলা থেকেই মেটালিকার নির্ভানা শুনতাম। এই গানগুলো আমার অনেক ভালো লাগতো। এবার কিন্তু তুমি আমার প্রেমিক হয়েছো। ঠিক আছে বলছো যখন, এসো। দেখা হবে, কল করব। ঠিক আছে আর শান্তি। হোমওয়ার্কে একদম ফাঁকি দেবে না, ঠিক আছে? হুম। এসো আমার কাছে। এমনটা সবসময় থাকবে না, বুঝতে পেরেছো? মাত্র 2 মাস। ঠিক আছে, আমি কোনো রকম দুষ্টামি করব না, প্রমিস। প্রমিস। কর্নেলকে কিন্তু দেখে রাখবে, ঠিক আছে? হ্যাঁ, নাইমানটি তোমাদেরকে নিয়ে যাবে।